আজকে গোবিন্দ ঘোষ এই যে দয়াময়কে ছেড়ে থাকতে হবে। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, দয়াময় জানি না প্রভু কোন জন্মে কতটুকু অপরাধ করেছিলাম, কোন জন্মে কতটুকু অপরাধ করেছি আমার তো জানা নেই। এই জন্মে তুমি আমার তার শাস্তি দিচ্ছ, আমি অনুভব করতে পারছি। তা তুমি যে আমায় ছেড়ে চলে যাচ্ছ, তুমি যে আমায় ছেড়ে চলে যাবে, তুমি কি ভাবছো যে তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না? তুমি যা ভাবছো ভুল ভাবছো প্রভু। তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ যাও, কিন্তু তুমি শুনতেও পাবে যে তোমার গোবিন্দ, তোমার ভক্ত তোমায় ছেড়ে কত ভালোই আছে। না জেনে না বুঝে না হয় ভুল করেছে, তার কারণে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ প্রভু। তবে তুমি চলে গিয়ে শুনতেও পাবে যে তোমায় ছেড়ে তোমার গোবিন্দ খুব ভালো আছে। কিন্তু শোনো দয়াময়, এই আমি গোবিন্দ যদি কোনোদিনও তোমায় সত্যিকারের ভালোবেসে থাকি, যদি কোনোদিন আমি প্রকৃত তোমায় ভালোবেসে থাকি, আমি তোমার চরণে চিন্তা করে থাকি, তবে আজকে তুমি আমার ছেড়ে চলে যাচ্ছ যাও, আমার মনে কোনো দুঃখ নেই। কিন্তু আজ থেকে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে হবে হবে। যাও যাও চলে যাও, আজকে গৌর হরি যাচ্ছে। তবে তো গহরে গৌর হরি ধীরে চলে যায়, আজকে গোবিন্দ ঘোষ ধুলা ঝেড়ে উঠে দাঁড়িয়ে বলছে, দয়াময় আমি যে তোমায় চলে যেতে বলেছি প্রভু, আমি তো তোমায় মন থেকে বলিনি। আমি যে তোমায় চলে যেতে বলেছি সেটা তো আমার মনের কথা, সেটা তো আমার মনের কথা নয় প্রভু। তুমি শুধু আজকে আমার মুখের কথাটা শুনে, আমার মনের কথাটা না শুনে তুমি আমায় ছেড়ে চলে গেলে। তুমি আমায় ত্যাগ করেছো, এখন যাকে গৌর হরি ত্যাগ করে
তাকে কি আর দেবে আশ্রয়? তুমি যে আমায় ছেড়ে চলে গেছো প্রভু, এখন তুমি উত্তরে দাও কোথায় যাব আমি? তুমি সত্যি আমায় ছেড়ে চলে গেলে দয়াময়, তুমি সত্যি আমায় ছেড়ে চলে গেলে। আমি আমার এই প্রাণটাকে আর রাখবো না। তুমি আমায় ত্যাগ করেছো, আমি আমার এই প্রাণটাকে আর রাখবো না প্রভু। আমি আমার এই প্রাণটাকে ত্যাগ। এখন গোবিন্দ ঘোষের কথা চিন্তা করে অবশেষে মনে মনে করছে না, দয়াময় তো আমাকে ভালোবাসে, আমি যে তার ভক্ত, প্রভু তো আমায় স্নেহ করে, তবে নিশ্চয়ই প্রভু এক পক্ষ কালের মধ্যে আমার কাছে ফিরে আসবে। দয়াময় আমায় ছেড়ে যেতে পারে না, ঠিক সময় মতো প্রভু নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে। গোবিন্দ ঘোষ আমার নিজের বাড়িতে ফিরে গেলেন। 12টা দিন কেটে গেল। 12 দিনের পর 13 দিনের দিন গোবিন্দ ঘোষ আমার বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছেন, যাকে গৌর ত্যাগ করে এই জগতে তার জীবিত থাকার কোনো অধিকার নেই। সুতরাং আমার এই জীবনটা আমি আর রাখবো না, আমার এই জীবনটাকে আমি ত্যাগ করব গঙ্গার জলে। কিন্তু গৌর হরি, তুমি যে আমায় ত্যাগ করেছো, আমি তোমায় ত্যাগ করব না প্রভু। আমি আজকে আমার জীবনটাকে ত্যাগ করব, কিন্তু তোমার নাম বলতে বলতে এ জগতে কেউ না জানুক দয়াময়, এ জগতে তুমি তো জানবে যে সকলে আমায় ত্যাগ করলেও, তুমি আমায় ত্যাগ করলেও আমি গোবিন্দ কোনোদিন তোমায় ত্যাগ করিনি প্রভু। আজকে গোবিন্দ ঘোষ আমার গৌর নাম করতে করতে যাচ্ছে। গৌর 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 হে গৌর 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 হে
এই বলে আজকে গৌর নাম বলতে বলতে আজকে গোবিন্দ ঘোষ আমার কোমর পর্যন্ত ঝরে। এদিকে প্রভু যখন আমার রামকেলিতে ছিলেন একটা কষ্টি পাথরের গায়ে কৃষ্ণ নাম লিখে ভাসিয়ে দিয়েছিলেন। সেই কষ্টি পাথরটা আজও ভাসতে ভাসতে এসে আজকে গোবিন্দ ঘোষের অঙ্গে স্পর্শ হয়েছে। গোবিন্দ ঘোষ মনে করছে হায় রে বোধহয় ভরা পুরানো কাঠ হবে, এই মনে করে আজকে কষ্টি পাথরটাকে দূরে সরিয়ে দিয়েছে। আবার যখন গোবিন্দ ঘোষ বক্ষ পর্যন্ত জলে নেমেছে আজকে গোবিন্দ ঘোষের বক্ষস্থলে এসে ওই কষ্টি পাথরটা স্পর্শ হয়েছে। গোবিন্দ ঘোষ আমার বিরক্ত হয়ে সেই কষ্টি পাথরটাকে নিয়ে আজকে গঙ্গার তীরে ছুঁড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো গোবিন্দ গোবিন্দ তুমি আত্মহত্যা করছো গোবিন্দ। না গোবিন্দ না, আত্মহত্যা করো না গোবিন্দ, এই জগতে আত্মহত্যা করা যে মহা পাপ গোবিন্দ, তুমি আত্মহত্যা করো না, যাও ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষ আমার চমকে উঠলেন, কে কে এমন করে বলল? কই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এমন সময় গোবিন্দ ঘোষ বুঝতে পেরেছে যে আশেপাশে কেউ নেই, দৈববাণী হয়েছে। সেদিনকে আর আত্মহত্যা করা হলো না। গোবিন্দ ঘোষ আমার ঘরে ফিরে গেলেন আর মনে মনে চিন্তা করছে ওগো দয়াময় আমার আজকে তোমাকে ছেড়ে আমি আছি ঠিক কথা, এই জগতে যিনি গৌর পান, যিনি দয়াময়কে পান, তিনি বুঝেন কিন্তু মা হারানোর যন্ত্রণাটা কতটা। এই জগতে যিনি ঈশ্বরকে লাভ করেছেন একমাত্র তিনিই বুঝবেন যে তাকে হারানোর যন্ত্রণাটা কতটা, কত কষ্ট। আজকে গোবিন্দ ঘোষ বলছে ওগো দয়াময় তুমি আমায় ত্যাগ করলে প্রভু, কিন্তু দেখো আমার এমন দশা আমি আমার জীবনটাকে ত্যাগ করতে পারছি না। আজকে এমন দশা আমার, তুমি আমায় ত্যাগ করলেও আমি কিন্তু নিজেকে নিজে ত্যাগ করতে পারছি না। 13টা দিন কেটে গেল। 13 দিনের পর 14 দিনের দিন গোবিন্দ ঘোষ আমার প্রভাতকালে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে আর বলছে দয়াময় আমি সত্যি তোমায় ভালোবাসতে পারিনি গৌরী, আমি সত্যি কোনোদিন তোমায় ভালোবাসতে পারিনি। আমি যদি সত্যি তোমায় ভালোবাসতে পারতাম তবে আজকে তুমি আমার কাছে ফিরে আসতে। দয়াময় আমি সত্যি প্রকৃত তোমার সেবা করতে পারিনি। হঠাৎ গোবিন্দ ঘোষ শুনতে পাচ্ছে ঠিক তারা যেন কীর্তন করতে করতে এদিকেই আসছে। অবশেষে গোবিন্দ ঘোষের দরজায় সাড়া পড়ে গেল, গোবিন্দ বাড়ি আছো নাকি? গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে চমকে উঠেছে, কি এই যে আমার দয়াময়ের কণ্ঠস্বর, তবে কি আমার প্রভু আমায় ছেড়ে দিয়েছিলেন? তবে কি আমার প্রভু আমার কাছে আবার ফিরে এসেছে? তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে গেছে দরজার কাছে। দরজার কাছে গিয়ে দরজাটাকে খুলে দেখছে স্বয়ং গৌর হরিদাস। গৌর হরির চরণটাকে জড়িয়ে ধরে বলছে দয়াময় আমি মানছি প্রভু আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, কিন্তু দয়াময় তুমি আর এই যে আমার কাছে ফিরে এসেছো, তুমি আর আমায় ছেড়ে যেও না। তুমি যদি আমায় ছেড়ে যাও, তুমি যদি এই ঘর ছেড়ে যাও, তোমাকে তো কেউ ঘরে আটকে রাখতে পারবে না। তুমি আমায় তোমার সঙ্গে নিয়ে চলো দয়াময়, এই সংসার আমার আর ভালো লাগে না প্রভু, তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না। গৌর হরি বললেন গোবিন্দ অমন করে কেঁদো না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় কথা দিচ্ছি গোবিন্দ, আর কোনোদিন আমি তোমায় ছেড়ে যাব না। তা বলি গোবিন্দ
আমি যে তোমার কাছে এসেছি, তা আমি যে আসবো, আমার আশার আগমন বার্তা পেয়েছিলে কি? এখনো গোবিন্দ ঘোষ বলছে দয়াময় আগমন বার্তা, তুমি কোন আগমন বার্তার কথা বলছো বলো শুনি। এখন গৌরহরি বলছে কি গোবিন্দ, আমি যে তোমার কাছে আসবো, তুমি তার আগমন বার্তা পাওনি? অবশেষে গোবিন্দ ঘোষ আমার চমকে উঠেছে, কি যাকে আমি পোড়া কাঠ মনে করে ফেলে দিয়েছিলাম, সেটাই কি প্রভুর আগমন বার্তা? সঙ্গে সঙ্গে দয়াময়কে বসিয়ে বললেন, দয়াময় তুমি এখানে একটু বসো প্রভু, আমি যাব আর আসবো। এই বলে আজকে গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে যাচ্ছে। কোথায় যাচ্ছে গো? সেই গঙ্গার তীরে। আজকে গঙ্গার তীরে গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে যাচ্ছে, গিয়ে অবশেষে আবর্জনার মধ্যে খুঁজতে আরম্ভ করেছে। আবর্জনার মধ্যে খুঁজতে 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 অবশেষে পাওয়া গেছে একটা কোষ্ঠী পাথর, গায়ে যার কৃষ্ণ নাম লেখা। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, এই বুঝি প্রভুর আগমন। সেই কোষ্ঠী পাথরটাকে সযত্নে দয়াময়ের কাছে এনেছে। দয়াময়ের কাছে এনে বলছে, প্রভু দেখো দেখো, বলি এই কি তোমার আগমন বার্তা? সঙ্গে সঙ্গে আজকে গৌরহরি বলছে, হ্যাঁ গোবিন্দ, এই যে আমার আগমন বার্তা, তুমি আগে পাওনি বুঝি? গোবিন্দ ঘোষ চরণটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, দয়াময় আমি যে তোমার আগমন বার্তাটাকে পোড়া কাঠ মনে করে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমি বুঝতে পারছি আমি অপরাধ করেছি, কিন্তু প্রভু এই অপরাধের জন্য তুমি যেন আবার আমাকে ছেড়ে চলে যেও না, তবে সে যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। গৌরহরি বলছে, গোবিন্দ আমি যে তোমায় কথা দিয়েছি আমি কোনোদিন তোমায় ছেড়ে যাব না, আমি যে তোমায় কথা দিয়েছি গোবিন্দ। ঠিক সেই সময় গোবিন্দ ঘোষের ঘরের দরজার সামনে একজন ভাস্কর এসে দাঁড়িয়েছে। তা আজকে যখন ভাস্কর এসে দাঁড়িয়েছে, আজকে ভাস্কর এসে গোবিন্দ ঘোষকে ডাকছে, গোবিন্দ ও গোবিন্দ বাড়ি আছো নাকি? গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে দরজাটাকে খুলে বেরিয়ে গেছে। কি কে আপনি? আমি ভাস্কর। গোবিন্দ তোমার ঘরে কোষ্ঠী পাথর আছে না? দাও মূর্তি তৈরি করি। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে যে আমার ঘরে যে কোষ্ঠী পাথর আছে সেটা তো আমি জানি আর আমার দয়াময় জানে, আর তো কেউ জানে না। তবে এই ভাস্কর জানলো কেমন করে যে আমার ঘরে কোষ্ঠী পাথর আছে? ঠিক সেই সময় গৌরহরি এসেছে। গৌরহরি এসে বলছে, গোবিন্দ কোষ্ঠী পাথর চাইতে এসেছে, দিয়ে দাও না। এখন গোবিন্দ ঘোষ আমার সেই কোষ্ঠী পাথরটাকে দিয়ে দিয়েছে। ঠিক কিছু সময় পর ভাস্কর সেই কোষ্ঠী পাথরের মূর্তি তৈরি করে এনেছে। তা আজকে যখন ভাস্কর কোষ্ঠী পাথরের মূর্তি তৈরি করে এনেছে, গোবিন্দ ঘোষ কিন্তু সেই মূর্তি স্পর্শ করলেন না। আজকে গৌরহরি নিজে সেই মূর্তিটাকে নিয়ে গোবিন্দ ঘোষের ঘরে প্রতিষ্ঠা করলেন আর বললেন, শোনো গোবিন্দ, আজ থেকে এই মূর্তির নাম আমি দিলাম গোপীনাথ। চারবার এই মূর্তির সেবা দেবে, চারবার মূর্তিটিকে সেবা দিও কিন্তু। আর শোনো গোবিন্দ, কোনোদিন সঞ্চয় করো না। আর গোবিন্দ তোমায় এমন একা একা ভালো লাগে না, তুমি এক কাজ করো, তুমি বিবাহ করো। বিবাহ করে বিবাহের পর স্ত্রীকে পুত্রকে সঙ্গে নিয়ে তুমি গোপীনাথকে সেবা দিও। কেমন? আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেইরা বলেছে মা যে আজ থেকে তুমি আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, ওই বুঝি আমার প্রভু আমায় আবার ছেড়ে চলে যাবে। তাই না, প্রভুকে তো যেতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে আজকে গোবিন্দ ঘোষ দয়াময়কে বলছে, না বলো না, না বলো না, না বলো না, না বলো না,
আমি আর পারছি না দয়াময় আমার মধ্যে আর না ভুলিতে না বলো না না বলো না বলো না चाहे ना कोई ना चाहे मोर हरे ओ पदे दियाछि मन प्राण उजारे चाहे ना कोई ना चाहे मोर हरे ओ पदे आछि माथा चाहे ना कोई ना चाहे ওপরে দিয়াছি মন প্রাণ উজাড়ে চাহে না কয়ন চাহে গৌর হরে ওপরে আছে মোরা প্রাণ উজাড়ে আমার সাধনা যে তুমি ভাবনা তব চরণ খানে চাই সেবিতে বলো না ভুলিতে না বলো না না বলো না একবার না বলো না না বলো না তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দরজাটাকে দিয়েছে দিয়ে বলছেন দয়াময় তুমি যখন আমায় ছেড়ে চলে যাবে বলেছো আমি জানি তুমি আমায় ছেড়ে চলে যাবে তোমাকে আমি আটকাতে পারবো না তবু দয়াময় আমার চেষ্টা করতে অপরাধ কোথায় তাড়াতাড়ি করে দরজা দিয়ে যেই না পেছন দিকে ফিরে তাকিয়েছে আজকে কি দেখতে পাচ্ছে গো দেখে ঘরে গোরা বাইরে গোরা ঘরে গোরা বাইরে গোরা ঘরে গোরা বাইরে গোরা ঘরে গোরা গৌর গোপীনাথ একই হলা ঘরে গোরা বাইরে গোরা একই হলা ঘরে গোরা বাইরে গোরা গৌর গোপীনাথ একই হলা ঘরে গোরা বাইরে গোরা গৌর যদি একই হলো ঘরে গোরা বাইরে গোরা আমার গৌর যদি একই হলো ঘরে গোরা বাইরে গোরা আমার গৌর যদি ঘরে গোরা বাইরে গোরা গৌর গোপীনাথ একই হলো ঘরে গোরা বাইরে গোরা আমার গৌর যদি না ও গো একই হলো ঘরে গোরা বাইরে গোরা আমার গৌর যদি না একই হলো ঘরে গোরা বাইরে আমার গৌর যদি না ঘরে গোরা বাইরে গোরা ঘরে বাইরে গোরা ঘরে গোরা বাইরে গোরা আজকে গৌর হরি গোবিন্দ ঘোষের কণ্ঠটাকে জড়িয়ে ধরে বলছে ও গোবিন্দ
আমি যে তোমায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিব, আমি কোনোদিন তোমায় মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারি না গোবিন্দ। ওই যে গোপীনাথকে দেখছো, ওই গোপীনাথকে যে আমি সারা জীবন রইব তোমার কাছে তোমার হয়ে। ওই যে গোপীনাথ, ওই গোপীনাথের দিকে চেয়ে দেখো গোবিন্দ। আজকে গৌর হরি আমার গোপীনাথের দিকে দেখালে গোবিন্দ, চেয়ে দেখো আমার হতে আর গোপীনাথে অভেদ জানিও শুদ্ধ ভক্তিতে গোপীনাথে সেবা যে করিয়া সেবা যে করিয়া গোবিন্দ। ওই যে গোপীনাথ, ওই যে আমি সারা জীবন রইব তোমার কাছে তোমার হয়ে গোবিন্দ। এবারে তুমি আমার আসতে দাও। আজকে গৌর হরি আমার চলে গেলেন। আজকে গৌর হরি চলে গেলে গোবিন্দ ঘোষ আমার নিজেকে সঁপে দিয়েছে গোপীনাথের চরণে। কিছু বছর পেরিয়ে গেল, গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। স্ত্রীর নাম ছিল মাধবী। মাধবী নিজেকে এবং গোবিন্দ ঘোষকে গোপীনাথের চরণে সঁপে দিয়েছে। দুজনে মিলে স্বামী স্ত্রী উভয় একই সাথে গোপীনাথকে সেবা দেয়। তাই কি বলি দেখ রে নয়ন নয়ন মেলিয়া হৃদয় মাঝে হরি যুগলে গোবিন্দ ঘোষের কাছে থেকে একটি পুত্র সন্তানের কামনা করে এবং গোপীনাথের কাছে থেকেও স্ত্রী মাধবী একটি পুত্র সন্তানের কামনা করে। অন্তরে যাবে গোপীনাথ অন্তরে হাসছে। বেশ কিছু বছর পেরিয়ে গেল, গোবিন্দ ঘোষের ঘর আলো করে একটা পুত্র সন্তান এলো। পুত্র সন্তান আসার পর স্ত্রী মাধবী স্বামীকে জিজ্ঞেস করলেন, স্বামী পুত্র তো এলো, তা পুত্রের নাম কি রাখবে? গোবিন্দ ঘোষ বললেন, শোনো মাধবী, আমরা আমাদের পুত্রের এমন একটি নাম রাখবো যাতে আমরা যদি আমাদের শেষ সময় আমরা যদি আমাদের পুত্রকে ডাকতে পারি তবে যেন গোপীনাথকে স্মরণ করা হয়। স্বামী, তোমার কথা আমি কিছু বুঝতে পারলাম না, তুমি আমায় একটু বুঝিয়ে বলবে? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বললেন, শোনো মাধবী, আজ থেকে আমরা আমাদের পুত্রের নাম রাখবো গোপীনাথ। ও হলো আমাদের বিগ্রহ গোপীনাথ, আর এই হচ্ছে আমাদের পুত্র গোপীনাথ। কেমন? ও হচ্ছে আমাদের বিগ্রহ গোপীনাথ, আর এই হলো আমাদের পুত্র গোপীনাথ। যেদিন থেকে গোবিন্দ ঘোষের ঘরে শ্রী মাধবী এলো, গৌর হরি বলেছিলেন গোবিন্দ ঘোষকে, গোবিন্দ গোপীনাথকে 4 বার সেবা দেবে। কেমন? গোবিন্দ গোপীনাথকে 4 বার সেবা দেবে এবং কোনোদিন সঞ্চয় করবে না।
যেদিন থেকে শ্রী মাধবী গোবিন্দ ঘোষের ঘরে এলো সেদিন থেকে গোপীনাথের সেবা একবার কমে গেল। আবার যেদিন থেকে গোবিন্দ ঘোষের ঘরে পুত্র সন্তান এলো সেদিন থেকে গোপীনাথের সেবা আরো একবার কমে গেল। গোবিন্দ ঘোষ বলেছিলেন, গৌর হরি গোবিন্দ ঘোষকে বলেছিলেন 4 বার, কিন্তু হয়ে গেছে এখন 2 বার। অন্তর্যামী গোপীনাথ ভাবছে, আহা গোবিন্দ, তুমি আমায় ভালোবেসেছিলে বলে আমি তোমায় সবকিছু দিয়েছিলাম, কিন্তু গোবিন্দ তুমি আমায় ভালোবেসে এখন যে তুমি অবশেষে আমাকেই ভুলতে বসেছো। তুমি আমার কাছ থেকে একটা একটা করে সবকিছু লাভ করেছো গোবিন্দ, কিন্তু অবশেষে আজকে তুমি আমায় ভুলে গেলে। বেশ, যেমন তোমায় একটা একটা করে আমি দিয়েছিলাম, ঠিক এবার তেমন একটা একটা থেকে একটা একটা করে তোমার থেকে আমি কেড়ে নেব। গোবিন্দ ঘোষ আমার ভিক্ষায় যায়, ভিক্ষায় থেকে এসে গোবিন্দ ঘোষ প্রত্যেক দিন ভিক্ষার ঝুলিটা শ্রী মাধবীর হাতে ধরিয়ে দেন। কিন্তু আজ ব্যতিক্রম ঘটেছে, আজকে শ্রী মাধবীর হাতে ভিক্ষার ঝুলি ধরানো হয়নি। আজকে গোবিন্দ ঘোষ আমার সেই ভিক্ষার ঝুলিটাকে দাওয়ার মধ্যে বসিয়ে রেখেছে। এখন দাওয়ার মধ্যে বসিয়ে রেখে গোবিন্দ ঘোষ বলছে, শোনো মাধবী, যা ভিক্ষায় পেয়েছি 3 বারের মতো ভাগ করে 1 ভাগ রন্ধন করো, আমি গঙ্গা থেকে স্নানটা সেরে আসি। যা এনেছি 3 বারের মতো ভাগ করে 1 ভাগ রন্ধন করো, আমি গঙ্গা থেকে স্নানটা সেরে আসি। এমন সময় যখন এই কথা বলে আজকে গোবিন্দ ঘোষ চলে গেছে, শ্রী মাধবী আমার আর ভিক্ষার ঝুলি খুলে দেখলেন না। গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে ফিরে এসেছে। আজকে গঙ্গা থেকে ফিরে এসে শ্রী মাধবীকে ডাকছে, মাধবী কখন ভিক্ষা করে ভিক্ষার ঝুলি দিয়ে গেছি, তুমি এখনো ভিক্ষার ঝুলি খুলে দেখোনি? কত বেলা হলো, গোপীনাথকে আমরা সেবা দেব কখন? গোপীনাথকে সেবা না দিলে আমরা যে নিজেরাও সেবা করতে পারবো না। মাধবী তুমি এখনো পর্যন্ত রন্ধন করোনি। বারবার করে বলছে, মাধবী মাধবী মাধবী, কিন্তু মাধবী কি আর সাড়া দেয়? মাধবীর দেহে প্রাণ থাকলে তবে তো সাড়া দেবে। আজকে মাধবী মাধবী বলে ডাক, তোলে মাধবী ও আমার প্রাণ আমার প্রাণের মাধবী প্রায় আমার প্রাণের প্রাণের মাধবী। আজকে বারবার ডাকছে মাধবী মাধবী বলি, কিন্তু মাধবী কি সাড়া দেবে? মাধবীর দেহে তো প্রাণ নেই। আজকে গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে গোপীনাথের চরণে উপর হয়ে পড়ে আছে শ্রী মাধবী। আজকে গোপীনাথের চরণে উপর হয়ে পড়ে থাকতে দেখে শ্রী মাধবী কি বলছে? গোবিন্দ ঘোষ বলছে, মাধবী এই তোমার গোপীনাথের চরণ সেবার সময়। মাধবী কত বেলা হয়েছে, কত বেলা হয়েছে, এখনো পর্যন্ত তুমি ভিক্ষার ঝুলি খুলে দেখোনি। মাধবী গোপীনাথের চরণে অমরে পড়ে থেকো না, তাড়াতাড়ি যাও গিয়ে একটু রন্ধন বসাও। মাধবী 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 আমার সাড়া দেয় না।
অবশেষে গোবিন্দ ঘোষ মাধবীকে বুকের মধ্যে টেনে নিতে গিয়ে দেখছে যে শ্রী মাধবীর দেহে আর প্রাণ নেই, শ্রী মাধবী আর জীবিত নেই। আজকে চিৎকার করে বলছে মাধবী না, মাধবী না, মাধবী তুমি এমন করে অসময়ে আমায় ছেড়ে চলে গেলে। মাধবী তুমি কেন এমন করে আমায় ছেড়ে চলে গেলে? গোপীনাথকে প্রশ্ন করছে, গোপীনাথ কেন কেড়ে নিলে তুমি আমার স্ত্রীকে? কেন কেড়ে নিলে তুমি আমার স্ত্রীকে, আমার মাকে? গোপীনাথ যেদিন থেকে আমার মাধবী আমার ঘরে এসেছে সেদিন থেকে তো সে তার নিজের বলতে কিছু রাখেনি, সে তার সবকিছু তোমার চরণে সমর্পণ করেছে। তবে বলো না গোপীনাথ, কেন কেড়ে নিলে তুমি আমার স্ত্রীকে? কেন কেড়ে নিলে তুমি আমার মাধবীকে? আজকে গোবিন্দ ঘোষ জিজ্ঞেস করছে, মাধবী কথা বলো, মাধবী কথা বলো। গোপীনাথকে প্রশ্ন করছে, গোপীনাথ হে ঠাকুর হে ঠাকুর এই কি তোমার লীলা দয়াময়? উত্তর দাও গোপীনাথ, এই কি তোমার লীলা? কি তোমার লীলা দয়া, কি তোমার খেলা? বালুচরে খেলা বুঝি নাই আমি, বুঝি নাই কবু জীবনে উঠিবে মায়ার মোহে বেঁধেছিলাম বালুচরে খেলা বুঝি নাই আমি, বুঝি নাই তবু জীবনে উঠিবে চলে গেলে হয় আসে না তো ফিরে, আসে না ফিরে, চলে গেলে হয় আসে না তো ফিরে, আসে না ফিরে। এই কি ভবের খেলা হে ঠাকুর, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা হে এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা? রাধে প্রাণের ঠাকুর, প্রাণে প্রাণের প্রাণে
ঠাকুর এই কি তোমার লীলা দয়া এই কি তোমার খেলা এই কি তোমার লীলা এই কি তোমার আজকে স্ত্রী মাধবীর দেহটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গোপিনা, এ জগতে তোমায় যে ভালোবাসে তাকে তুমি কেন এত কষ্ট দাও গোপিনা? আমার মাধবী যে তোমায় ভালোবেসেছিল, তুমি আমার মাধবীকে আমার থেকে কেড়ে নিলে। মাধবীর দেহটাকে জড়িয়ে ধরে বলেছে, শোনো গোপিনা, আমার মাধবীকে কেড়ে নিলে, আমার স্ত্রীকে কেড়ে নিলে, কিন্তু আমার ওই ছোট্ট পুত্রটাকে যেন কেড়ে নিও না, ও ছাড়া আমার আর কেউ নেই। ভগবান কি বললেন? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের বন্ধু। শ্রী মাধবী মারা যাওয়ার পর আজকে দুই পুত্রে সেবার ভার পড়েছে গোবিন্দ ঘোষের উপর। বিগ্রহ গোপীনাথের সেবার বস্তু চলে যাচ্ছে পুত্র গোপীনাথের কাছে, পুত্র গোপীনাথের সেবার বস্তু চলে যাচ্ছে বিগ্রহ গোপীনাথের কাছে। দয়াময় মনে মনে চিন্তা করলেন, এই মায়াটাকেও কাটাতে হবে, এই মায়াটাকে রাখলেও চলবে না। ছোট্ট গোপীনাথ মা খেলতে যায়, ছোট ছোট ছেলেটা খেলতে যায়, খেলার শেষে দেখে সকলের মা আসে, কিন্তু গোপীনাথের মা আসে না। ছোট ছোট ছেলে তো মা কিছু বোঝে না, 5 বছরের ছেলে। এখন ছেলেটা ছোট ছোট বাবার কাছে আসে, বাবার কাছে এসে বাবার কণ্ঠটাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি জানো আমি যখন খেলা খেলি, আমার সখারা যখন খেলা খেলে, খেলার শেষে সকলের মা আসে, কিন্তু বাবা আমার মা আসে না কেন? এবার পুরুষ মানুষের মেজাজ প্রত্যেকদিন সমান হয় না। একদিন গোপীনাথ ঠিক এমন প্রশ্ন করেছে গোবিন্দ ঘোষকে। গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে গোপীনাথকে দেখিয়ে দিয়ে বলেছে, শোনো, সকলের মা এলেও তোমার কেন মা আসে না তুমি জানো না? এক কাজ করো, ওই যে গোপীনাথকে দেখছো, ওই গোপীনাথকে গিয়ে প্রশ্ন করো যে এই জগতে সকলের মা এলেও তোমার কেন মা আসে না? ছোট ছোট ছেলে বাবার কণ্ঠটাকে ছেড়ে ছোট ছোট গোপীনাথের কাছে গেছে। গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ আমি আমার সখারা যখন খেলা খেলি, তুমি জানো খেলতে খেলতে আমার সখারা যখন ব্যথা পায়, গোপীনাথ সকলের মা ছুটে আসে। তারা যখন খেলতে খেলতে ব্যথা পায়, ব্যথা পেয়ে তারা যখন মা মা বলে চিৎকার করে, গোপীনাথ তাদের সকলের মা ছুটে আসে। কিন্তু গোপীনাথ আমি যখন খেলতে খেলতে ব্যথা পাই, আমার অঙ্গে যখন ব্যথা লাগে, আমি যখন মা মা বলে চিৎকার করি, গোপীনাথ সকলের মা ছুটে এলেন, আমার মা ছুটে আসে না। গোপীনাথ আমার মা কোনোদিন আমার কাছে ছুটে আসে না। আমি এত করে আমার মাকে ডাকি, তবু কোনোদিন আমার মা আমার কাছে আসে না। গোপীনাথ বলো না গোপীনাথ, এই জগতে সকলের মা এলেন, আমার মা বলো না গোপীনাথ। আজকে ছোট ছেলেটা জিজ্ঞেস করছে গোপীনাথকে, বলো কোথায় আমার মা, বলো কোথায়
কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, ডাকি আমি মা মা বলে, মা যে আমার নয়না কোলে, ডাকি আমি মামা বলে, মা যে আমার নয়না কোলে, ডাকি মামা মা মা বলে ভোলে মা বলে ডাকি ডাকি মামা বলে ওগো হারিয়ে গেছে মাঝে হারিয়ে গেছে ওগো হারিয়ে গেছে মাঝে খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, ছোট ছোট ছেলেটা গোপীনাথকে প্রশ্ন করছে, বলো না গোপীনাথ, অমন করে চুপ করে থেকো না, বাবা যে আমাকে বলে গেল যে তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে, বলো না গোপীনাথ, কেন তুমি এমন করে চুপ করে আছো, উত্তর দাও গোপীনাথ, উত্তর দাও। আজকে ছোট ছোট ছেলেটা গোপীনাথের চরণে মাথা ঠুকঠুকে 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 নিজের প্রাণটাকে ত্যাগ করেছে। গোবিন্দ ঘোষ আমার স্নান করে ফিরে এসেছে, আজকে স্নান করে ফিরে এসে পুত্রকে ডাকছে, বাবা বাবা গোপী, রাগ করেছিস বুঝি? বাবা তুই কি রাগ করেছিস? তোর কি রাগ হয়েছে? অমন করে রাগ করিস না বাবা, আমি তোকে বকেছি, আমার ভুল হয়েছে, তুই আমায় ক্ষমা কর। এই বলে যেই না মা ঘরের মধ্যে প্রবেশ করেছে, কে দেখছে? বিগ্রহ গোপীনাথের চরণে আজকে উপুর হয়ে পড়ে আছে পুত্র গোপীনাথ। গোবিন্দ ঘোষের অন্তরটা কেমন আজকে যেন আজকে গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে ঘরের মধ্যে গিয়ে পুত্র গোপীনাথের চরণে থেকে যেই না বিগ্রহ গোপীনাথকে তুলেছে, আজকে গোবিন্দ ঘোষ দেখছে গোপীনাথের চরণ হাত থেকে চলকে চলকে উঠছে রক্ত, চিৎকার করে বললেন না গোপীনাথের দেহটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা এই জগতে সবাই আমায় ছেড়ে চলে গেল, তুইও আমায় ছেড়ে চলে যাবি, এমন করে আমায় ছেড়ে যাস না বাবা, এই জগতে সবাই আমায় ত্যাগ করলেও বাবা তুই আমায় ত্যাগ করিস না।
গোপীনাথের বদনটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষ বলছে, ওগো গোপীনাথ, এত করে বলেছিলাম স্ত্রীকে কেড়ে নিলে পুত্রটাকে কেড়ে নিও না। গোপীনাথ, তুমি আমার পুত্রটাকেও ছাড়লে না, তুমি আমার পুত্রটাকেও কেড়ে নিলে। কেন কেড়ে নিলে তুমি গোপীনাথ? তোমার চরণ ধরে বলি, তুমি আমার থেকে যা কিছু কেড়ে নিয়েছো আমার কিছু চাই না, কিন্তু আমার পুত্রটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও গোপীনাথ। এই জগতে যেজন যায় সেজন কোনোদিন ফিরে আসার যোগ্য যায় না। আজকে গোপীনাথের দেহটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা, একবার আমার বাবা বলে শেষবারের মতো, 10 বার নয়, 5 বার নয়, বাবা একটা বারের জন্য আমায় তুই বাবা বলে ডাক, একবারের জন্য আমার গোপীনাথ তুই আমার কাছে ফিরে আয়, আমি কোনোদিন আর তোকে বলবো না। ছেলেটা তো মারা গেছে, আজকে পুত্রের দেহটাকে নিয়ে গোবিন্দ ঘোষ আমার সুন্দর করে গঙ্গার তীরে সমাধি দিয়ে আজকে গোপীনাথের সম্মুখে এসে দাঁড়ালেন। গোপীনাথের সম্মুখে এসে দাঁড়িয়ে আজকে গোবিন্দ ঘোষ বলছে, শোনো গোপীনাথ, তোমায় আমি এত করে বলেছিলাম, তুমি আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছো না, আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুমি আমার পুত্রটাকে কেড়ে নিও না, তুমি আমার পুত্রটাকেও ছাড়লে না। তাই শোনো গোপীনাথ, তাই আজ থেকে আমি তোমায় সেবা দেওয়া বন্ধ করে দিলাম। তুমি খারাপ ভেবো না, তুমি খারাপ ভেবো না, তোমায় সেবা না দিয়ে আমি তো কোনোদিনই নিজে কিছু সেবা করিনি, তাই আমি যেমন তোমায় সেবা দেওয়া বন্ধ করে দিলাম, গোপীনাথ আজ থেকে আমি নিজেও সেবা দেওয়া বন্ধ করে দিলাম। তোমায় আমি সেবা দেব না, আর আমি নিজেও সেবা করব না। গোবিন্দ ঘোষ আমার সেবা দেওয়া বন্ধ করে দিলেন। ঠিক 3 দিনের দিন সচল অচল মূর্তিমা সচল মূর্তি হয়েছে। তাই কি একদিন গেল, 2 দিন গেল, গোপীনাথের সেবা নাই দিল, সেবা নাই দিল, আজ পুত্র হয়ে গোপীনাথ পিতারে কহিল, ভিখারে ভিখারি ভিখারি করিল। আজকে অচল মূর্তি সচল মূর্তি হয়েছে, ওহে আজকে গোবিন্দ ঘোষের কাছে এসে গোবিন্দ ঘোষের কণ্ঠটাকে জড়িয়ে ধরে বলছে, বাবা 3 দিন হয়ে গেল, তুমি আমায় কিছু সেবা দাওনি, বাবা তুমি আমায় কিছু সেবা দেবে। গোবিন্দ ঘোষ বলে উঠলেন, কে ডাকে আমায় এমন বাবা বাবা বলে? আমার যে একটাই পুত্র ছিল, কিন্তু আমার একটা মাত্র পুত্র, সে তো মারা গেছে। এই জগতে আমার আর নিজের বলতে কেউ নেই। সঙ্গে সঙ্গে গোপীনাথ বলছে, বাবা নিজের ঔরসজাত সন্তানটাকে নিজের বলে মানতে পেরেছো, কিন্তু বাবা আমি এমন কি অপরাধ করেছি যে তুমি আমায় নিজের বলে মানতে পারছো না? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে, শোনো, এই জগতে সবাই একটা পুত্র সন্তানের কামনা করে, কেন করে জানো? জানি বাবা, যাতে সেই পুত্র অন্তত শেষ সময় পিতা মাতার শেষ কার্যটা করতে পারে। তা তুমি যে আমায় বাবা বাবা বলে ডাকছো, আমি যখন মারা যাব তুমি করবে আমার শেষ কাজ? করব। সে কি তুমি ধরা নেবে? তুমি কাঁচা করবে? করব। তুমি ভবিষ্যৎ করবে? করব। চুপ করো, চুপ করো, চুপ করো, অমন করে বলো না।
বাবা আমি তোমায় বলছি, আমি তোমার পুত্র, তুমি মারা গেলে আমি তোমার শেষ কাজ করব বাবা। ঠিক সেদিন থেকে গোবিন্দ ঘোষ এবং গোপীনাথ পিতা পুত্রের মতো বসবাস করতে লাগলেন। এবং দেখবেন মা, যার যখন সময় আসে সে তখন বুঝতে পারে। গোবিন্দ ঘোষের সময় এসেছে, গোপীনাথকে ডেকে বলছে, বাবা আমার যে যাওয়ার সময় হলো, বলি এবার তুই আমায় বিদায় দে। ভক্ত মারা যাবে, তাই আজকে ভগবান ভক্তের কণ্ঠটাকে জড়িয়ে ধরে বলছে, বাবা না বাবা না, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে যেও না বাবা, আমি সহ্য করতে পারবো না। আজকে বারবার করে বলছে। অবশেষে গোবিন্দ ঘোষ বলছে, দেখ বাবা, এহ জগতের সকলেরই একটা সময় আসে, সময় মতো সবাইকে যেতে হয়। বাবা আমারও সময় হয়েছে, আমাকেও যেতে হবে, তুই আমায় বিদায় দে, এবার তুই আমায় বিদায় দে বাবা। আজকে গোপীনাথের কথা শুনে, গোবিন্দ ঘোষের কথা শুনে গোপীনাথ বললেন, বেশ। গোবিন্দ ঘোষ বললেন, বাবা আমায় একটু সচরণামৃত পান করাবি। গোপীনাথ নিজের সচরণামৃত ধৌত করে গোবিন্দ ঘোষকে সেবা দিলেন। গোবিন্দ ঘোষের সচরণামৃত পান করলেন এবং পান করার শেষে বলছে, বাবা আমায় একটু নাম শোনাবি বাবা। শোনা বলো বাবা আমার সঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা আমার সঙ্গে বলো, বাবা আমার সঙ্গে বলো। আজকে শেষ সময় গোবিন্দ ঘোষ বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। বাবা আবার বলো, বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা আবার বলো, বাবা আবার বলো। গোবিন্দ ঘোষ আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেহ রাখলেন গোবিন্দ ঘোষ। অগ্রদ্বীপের যিনি মূল পূজারী গোপীনাথ তাকে স্বপ্নাদেশ দিলেন, ওগো পূজারী আমার বাবা মারা গেছে, আজ থেকে 1 মাস পর্যন্ত আমার অসুখী থাকবে, 1 মাস পর্যন্ত তোমরা কেউ আমায় স্পর্শ করো না। কেমন? আজ থেকে 1 মাস পর তোমরা আমার বাবার শ্রাদ্ধ বাসর সাজাবে, সেখানে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্রে তোমরা আমায় নিয়ে যাবে, আমি আমার বাবার পিণ্ড দান করব পূজারী। আজ থেকে 1 মাস কেউ তোমরা আমায় স্পর্শ করো না, জানো? ঠিক যেমন বলা তেমন কাজ। গোবিন্দ ঘোষ ভগবানের পাদপদ্ম লাভ করলেন এবং 1 মাস পর্যন্ত অগ্রদ্বীপের যে গোপীনাথ অসুখ পালন করলেন এবং 1 মাস পর গোপীনাথের বাবার শ্রাদ্ধ বাসর সাজানো হলো। সেখানে গোপীনাথকে নিয়ে যাওয়া হলো এবং সকলের দৃষ্টি তো আর সমান নয় মা। যারা ভক্তির দৃষ্টি দিয়ে দেখছে, যারা বিশ্বাসের দৃষ্টি দিয়ে দেখছে, যারা করুণার দৃষ্টি দিয়ে দেখছে, তারা কি দেখতে পাচ্ছে গো? যে স্বয়ং গোপীনাথ আজকে পিণ্ড হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, কেন? তার বাবা মারা গেছে। দেখবেন মা, এ জগতে ঔরসজাত সন্তান কতদিন পর্যন্ত পিণ্ড দান করে? বড় জোর 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। কিন্তু যে গোপীনাথের বয়স আজকে 500 বছরেরও বেশি, সেই গোপীনাথ আজও পর্যন্ত সেই একই দিনে, সেই একই তিথিতে তার বাবার পিণ্ড দান করে চলেছে। এই হচ্ছে ভক্ত আর ভগবানের মধ্যে সম্পর্ক। গোপীনাথ
তার পিতাকে অর্থাৎ গোবিন্দ ঘোষকে ভগবানের চরণ করালেন। আজ আমরা আমাদের লীলা কীর্তনকে এখানেই বিশ্রামে রাখবো। জয় রাধে জয় রাধে।